তখন ছোট ছিলাম, বয়স কত হবে 14-15। ছবি তোলার খুব ঝোঁক ছিল, ছবি তুলতাম। ওগুলো খাটের নিচে রাতের বেলা কাঁথা দিয়ে ঢেকে সাদা কালো ছবি ডেভেলপ করতাম। ছবিগুলো তুলে রেখে দিতাম ভবিষ্যতের জন্য, যেন স্মৃতি হারিয়ে গেলেও ছবি দেখে ওগুলো আবার মনে করা যায়, আবার আমার ভিতরে জীবন্ত হয়ে আসে। আজকে থেকে ভাবছি ঠিক ওই রকমই ছোট ছোট ছবি তুলে সপ্তাহে 2 দিন 3 দিন ছবি তুলে যাই করি না কেন রেখে দেব, ইউটিউবে তুলে দেব। ইউটিউব ভালো একটা প্ল্যাটফর্ম, ওখানে তুলে দেব। তো কোনোদিন যদি স্মৃতিশক্তি হারিয়ে যায় তাহলে যেন চিনতে পারি এই যে গাছটা চেরি গাছ। আমারই বাগানে চেরি গাছটা আছে। এখন পাতা প্রায় দেখাই যাচ্ছে না। কিছুদিন আগে ফুল ছিল না, এটা মরা গাছের মতো ছিল। তো কাটছা মানে পাতা টাতা কিছুই ছিল না, ফুল তো দূরের কথা। হঠাৎ করেই 2-3 দিনে এই অবস্থা। তার পাশেই গত বছরে যে ধরেছিল, খেয়ে শেষ করতে পারিনি, খুব ছোট্ট একটা মালটা বলে বোধ হয় মালটা গাছ, অনেক ধরেছে, খুবই মিষ্টি। তার পাশে আরো এটা হচ্ছে আমাদের দেশি লেবু গাছে এখন শীত হয়েছে দেখে গাছের পাতাগুলো এই অবস্থা, প্রচুর শীত পড়েছে বলে। ডালিম গাছটা কিন্তু আজ একটু একটু করে পাতাগুলো ফিরে আসতে শুরু করেছে। এই যে একটা ডালিম গাছ, এই হলো এই গাছগুলো। এর পাশে আর একটা মালটা গাছ, এটা আরো মজার, এটা প্রায় শেষ করে ফেলেছি। এটা হচ্ছে জাম্বুরা বা বাতাবি লেবু এখনো ছোট, বড় হবে। পাশেরটা আপেল গাছ, পাতা নেই, কিছুদিনের ভিতরেই পাতা হবে। এরপরে হচ্ছে দুরাজনো স্প্যানিশে অ্যাপ্রিকট না আর একটা নাম আছে, এটাও ফুলে ফুলে ভরে যাবে। পাশের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জাপানি মালটা বলবো গাছ, এটাও মজার, ফলগুলো ছোট ছোট হয়। পাশে আর একটা, তার পাশে লেবু আছে একটা, এই যে আর একটা লেবু, এটা 2 ধরনের লেবুর একটা সংকর, খেয়ে শেষ করতে পারি না এত পরে। তার পাশে যে গাছটা, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ফিঙ্গার লেমন। এটা কিন্তু একটা লেবু গাছ, দেখলে মনে হয় না, আঙ্গুলের মতো এটার লেবুগুলো হয়। এই যে দেখা যাচ্ছে খুব ছোট্ট একটা লেবু, খুবই ছোট একটা লেবু। এই যে এখানে দেখা যাচ্ছে, ওই যে দেখা, এই লেবুটা বড় হবে। এই যে লেবু পড়ে আছে, মানে খেয়ে শেষ করা যায় না এত লেবু। এটা হচ্ছে প্লাম। এটারও ফুলে ফুলে একদম ভরে যাবে কিছুদিনের ভিতরেই, এমনিতেই তো গিয়েছে প্রচুর ফুল। এই যে বৃদ্ধ লোকটা, উনি কাজ করছেন, দেখলে মনে হবে না বৃদ্ধ, ওনার কিন্তু 71 বছর বয়স। আমার এখানেই থাকেন, কাজ করেন। এটা হচ্ছে কেইফার লেমন। যারা থাইল্যান্ডের খাবার রান্না করেন বা চেনেন তারা বুঝতে পারবেন কেইফার লেমন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যেখানে আমরা করি, কি বলে, এই গান টান উন্মুক্ত থিয়েটার যেটা, তো এই হলো উন্মুক্ত থিয়েটার। এখানে বিভিন্ন সময় বাড়ির ভিতরেই শিল্পী আসে, আমরা গান করি। এই জায়গাটা অনেক বছর আগে, 1000 বছর আগে ছিল আদিবাসী খুমিয়াইদের জায়গা।
এই যে গর্তটা দেখছেন পাথরের ভিতরে, গর্তটা এটা আসলে একটা উৎখল। এখানে এই ওক গাছের যে ফলগুলো হয়, ওই ফলগুলো নিয়ে ওরা এই হামুল নদীতে এখানে চূর্ণ করে ওখান থেকে পাউডার নিয়ে তারপর এই হামুল নদীতে ওটাকে ধুয়ে, কারণ ওটা বিষাক্ত, ফলটা আসলে বিষাক্ত, মন্ড তৈরি করতো, ওই আটার মন্ডের মতো মন্ড তৈরি করে এই পাথরের উপরেই ছেঁকতো এবং এখানেই থাকতো ওরা। এই যে পাথরগুলো দেখছেন সবগুলোতে এরকম উৎখল আছে। এখানে ওই খুমিয়ায় আদিবাসীদের এক কি বলবো, রাজার বাড়ি ছিল এটা। তো উপরে ছিল ওদের কবরখানা, ওই উপরে ছিল কবরখানা, আর এই জায়গাটাতে ওরা বাস করত। তো এই যে দেখুন, এরপরে অবশ্য স্পেনের এক ভদ্রলোক, উনি খুব সম্ভব খাজাঞ্চির কাজ করতেন। তখনও ক্যালিফোর্নিয়া মেক্সিকোর অঙ্গরাজ্য ছিল, আমেরিকার ছিল না। সেই সময়কার কথা, যখন এই খাজনা আদায় করতো এখানে, এবং এখানে সে বাড়িটা করেছিল। সেই বাড়িটা আমি এখন কিনে নিয়েছি। এই হলো হামুল নদী, দেখছেন হামুল নদী। এখানে সে কিনে নিয়ে এই ধরনের স্থাপনা তৈরি করেছে, এখানে দেখা যায়। এখন শীত বলে এখানে গোসল করা যাচ্ছে না, কিন্তু কি সুন্দর আওয়াজ এই বাড়ির ভিতরে। এই যে হলো আমার ঝর্ণা। তো আগামীকাল নিউ ইয়র্কের উদ্দেশ্যে ফ্লাই করব। কালকে হয়তো ভিডিও দেয়া সম্ভব হবে না, যদি পারি তারপরেও ছোট্ট একটু দেব। ভালো থাকবেন সকলে।